নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আজ আমি আপনার কথাগুলো মানে আপনার জানা কথাগুলোই বলবো। আপনাকে অনুরোধ করছি আপনি একটু মিলিয়ে নেবেন আমি ঠিকঠাক বলতে পেরেছি কি না। আমরা আমাদের জীবনে সেই ছোটবেলা থেকে এবং বড় হয়েও প্রায়ই আমরা একটি কথা শুনতে পাই, সেটি হলো অতি লোভে তাঁতি নষ্ট। বাক্যটি ছোট্ট হলেও এর ভেতরের যে শিক্ষাটি সেটি আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। প্রতিটি স্তরে এই শিক্ষাটি প্রযোজ্য। আজকে আমরা এই বাক্যটির গভীরে প্রবেশ করব, এর উৎস খুঁজে বের করব এবং দেখব যে কিভাবে এই লোভ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে। আসুন প্রথমে আমরা এই প্রবাদের যে মূল গল্পটি, মূল জানা গল্পটি, আমাদের সকলের জানা গল্পটি, সেই জানা গল্পটি আরেকবার শুনি। তাঁতিকে আমরা সবাই চিনি, যিনি সুতো দিয়ে কাপড় বোনেন। প্রাচীনকালে এই তাঁতি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁতি ছিল একটা গুরুত্বপূর্ণ পেশাজীবী। কিন্তু আমাদের এই গল্পের তাঁতি একটু আলাদা। কথিত আছে এক গরিব তাঁতি একটি পর্ণকুটিরে বাস করতেন। মানে তিনি একেবারে সেই দৈন্য অবস্থা, তার প্রতিদিনের অভাব, এভাবে দিন চলছিল, দিন কাটছিল তাঁতির। হঠাৎ তাঁতি একদিন অদ্ভুত একটা পাখি পেল, অদ্ভুত একটা পাখি। এবং এই অদ্ভুত পাখিটা প্রতিদিন একটা করে সোনার ডিম পাড়ে। তাঁতি তো মহা খুশি। তাঁতি মনে মনে ভাবলেন যে যাই হোক, এবারে আমার দুঃখ ঘুচবে। প্রতিদিন একটা করে সোনার ডিম যখন পাখিটা পারে, তারপর সেই ডিম বিক্রি করে তাঁতির জীবন চলতে লাগলো স্বাচ্ছন্দ্যে। কিন্তু মানুষের মন অল্পে বেশি দিন সন্তুষ্ট থাকতে পারে না। তাঁতির অবস্থাও সেটাই হলো। তাঁতির মনে হলো যে এই যে প্রতিদিন একটা করে ডিম পাচ্ছে পাখিটা, নিশ্চয়ই এর পেটের ভেতর অনেক সোনার ডিম আছে। তাঁতির মনে হলো রাতারাতি সে বড়লোক হবে। সে কি করলো, সেই পাখিটাকে, নিষ্ঠুর তাঁতি পাখির পেটটা কেটে বের করতে চাইল ডিম। পেট কাটার পর রক্ত আর মাংস ছাড়া আর কিছুই বের হলো না সেই পেট থেকে। ফলে কি হলো, তাঁতি এই যে তার যে একটা প্রতিদিনের স্বাচ্ছন্দ্য ছিল, একটা নিশ্চিত জীবন ছিল, সেটাও চলে গেল। এখান থেকেই মূলত এই প্রবাদটির জন্ম নেয়। অতি লোভে তাঁতি নষ্ট। অর্থাৎ অতিরিক্ত আশায় যা আমাদের আছে সেটাকেও হারিয়ে ফেলা, সেটাকেও হারানো, এটাকেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। এই গল্পটি শুধুমাত্র একটা লোককথা নয়, এটি আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। লোভ কি? এই লোভ হলো এমন এক মানসিক অবস্থা যেটা আমাদের নিজস্ব প্রাপ্তি বা অল্প প্রাপ্তি, সামান্য প্রাপ্তি, সেই প্রাপ্তিতে সন্তুষ্ট হতে দেয় না।
এটি হলো আরও এবং আরও চাই, এরকম সীমাহীন আকাঙ্ক্ষা। এটা হলো লোভ। আমাদের চারপাশে এই তাঁতি নষ্ট হওয়ার যে উদাহরণ সেটা ছড়িয়ে আছে। যেমন যদি আমরা শেয়ার বাজার বা লটারি কিংবা বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা করি, এই যে শেয়ার বাজার, এখানে যখন আমরা বিনিয়োগ করি, হয়তো প্রথমবার বিনিয়োগে অল্প লাভ হলো, তারপরে আরও একটু লাভ হলো। আমাদের এই অল্পে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমরা কি করি, রাতারাতি কোটিপতি হবার লোভে আমরা একেবারে যেটা বড় ঝুঁকি, এরকম ঝুঁকিপূর্ণ ব্যবসাতে আমরা বিনিয়োগ করে বসি। তারপর যেটা হয়, আমাদের যে জমানো সঞ্চয়, আমাদের যে শেষ সম্বল, সেটাও আমরা হারিয়ে ফেলি। সব সঞ্চয় আমরা নষ্ট করে ফেলি। ব্যবসার ক্ষেত্রেও এমন, লটারির ক্ষেত্রে এমন। এরপর কর্মক্ষেত্রে কি হয়, হয়তো আমরা আমাদের দক্ষতা এবং আমরা আমাদের সততা এগুলো দিয়ে একটা অবস্থান তৈরি করেছি, হয়তো একটা সম্মানজনক অবস্থানে নিজেকে নিয়ে গেছি। কিন্তু একদিন কোনো এক প্রলোভনে, লোভে পড়ে কি করলাম, আমরা হয়তো বাঁকা পথে চলতে শুরু করলাম। আমরা খুব তাড়াতাড়ি উপরে ওঠার জন্য বাঁকা পথটাকে, অন্যায় পথটাকে বেছে নিলাম। তারপর যেটা হয়, হয়তো চাকরি এবং সেই সাথে চাকরির সঙ্গী হয়ে আমাদের যে সম্মান ছিল সেটাও নষ্ট হয়ে যায়, চলে যায়। এরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষমতা, তারপর এই যে আমাদের প্রভাব প্রতিপত্তি, প্রত্যেকটা ক্ষেত্রে যখন অতিরিক্ত লোভ আমাদের হবে, অতিরিক্ত কিছু করে ফেলবো আমরা, তখন মূলত আমাদের ধ্বংস অনিবার্য। এটা সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমরা আমাদের যে সম্পর্কগুলো আছে, স্বাভাবিক সম্পর্ক, অর্থাৎ আমরা যতটুকু আমাদের অপোজিটে থাকা মানুষটা, তার কাছ থেকে যতটা পাওয়ার কথা ততটা নিয়ে যদি সন্তুষ্ট থাকি, তাহলে সম্পর্কগুলো খুব সুন্দর। কিন্তু আমরা যখন সেই অপোজিট মানুষটার উপরে অতিরিক্ত নিয়ন্ত্রণ কিংবা আমাদের অতিরিক্ত চাহিদা চাপিয়ে দিই, তখনই মূলত আমাদের এই সুন্দর ও স্বাভাবিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। লোভের সমস্যাটি মূলত এটি। এই লোভ আমাদের স্বাভাবিক যে বিচার বুদ্ধি সেটি নষ্ট করে দেয়। স্বাভাবিক বিচার বুদ্ধি আমাদের ভেতরে লোপ পায়। তখন আমরা যেটা করি, এই যে তাঁতি যেমন যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারেনি যে একটি জীবন্ত পাখির পেটের ভেতর এতগুলো ডিম সে কেন রাখবে, এটা থাকা সম্ভব নয়। এটা যেমন চিন্তা করতে পারেননি তাঁতি, তেমনি আমাদেরও এমনটাই হয়। আমরাও এই অতিরিক্ত কিছু পাওয়ার মোহে আমরা সুদূর প্রসারী যে ক্ষতি আমাদের, সেটাকে আমরা উপেক্ষা করি। আমরা বুঝতে পারি না সুদূর প্রসারী ক্ষতিটাকে, আমরা দেখিই না সেটা। তো এই যে যখন আমরা অল্পে সন্তুষ্ট হতে পারি না, আমরা অল্পে সন্তুষ্ট হবার বদলে অতিরিক্ত পাওয়ার ভাবনা, এটা আমাদেরকে মূলত ঠেলে দেয় অনিশ্চিত গর্তে। মনে রাখবেন আপনার জীবনে যা কিছু ভালো, সেটাকে অর্জন করতে হয় ধৈর্য এবং আপনার পরিশ্রমের মধ্য দিয়ে। আর মানুষের জীবনের এই যে দুই মহাশক্তি, ধৈর্য ও পরিশ্রম, এই দুই মহাশক্তির মহাশত্রু হলো এই লোভ। এই লোভ হলো এই দুই মহাশক্তির মহাশত্রু।
এজন্য আমাদেরকে এই যে গল্পটা আমরা একটু আগে আলোচনা করলাম, এই গল্প থেকে আমাদের যা শিক্ষণীয় এবং আমাদের যা করণীয় আমরা সেটাকে একটু সেট করে নিব আমাদের মাথায়। প্রথমত, সন্তোষ বা অল্পে তুষ্টি হলো পরম সুখ, অর্থাৎ আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং সেটাতেই আমাদের সুখ পেতে হবে। কারণ এই যে আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের এই কারণে সুখী হতে হবে, কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই এবং অভাব কখনো পূরণ করা সম্ভব নয়, কখনোই নয়। এই জন্য যা আছে সেটাতে সন্তুষ্ট থাকলে, কৃতজ্ঞ থাকলে, তাহলেই আমরা সুখী হতে পারি। তারপর দ্বিতীয়ত, আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে। হুট করে বড়লোক হওয়ার স্বপ্ন নয়, বরং ধীরে সৎ উপায়ে আমাদের জীবনকে উন্নত করতে হবে। তৃতীয়ত, সংযত হন। আপনি সংযত হন, আপনি আপনার লোভকে নিয়ন্ত্রণ করুন, না হলে লোভ আপনাকে নিয়ন্ত্রণ করবে। যেমন এই যে তাঁতির মতো আপনিও হয়তো আপনার হাতে থাকা সব কিছু নষ্ট করে ফেলবেন। আপনি যদি আপনার জীবনে রোজ সোনার ডিম পেতে চান, তাহলে যেটা করতে হবে, আপনি লোভে না পড়ে আপনি এই ডিম পাড়ার উৎস অর্থাৎ আপনার সততা, পরিশ্রম এবং আপনার যে ধৈর্য, সেটার যত্ন নিন। আসুন আমরা যত্ন নিই, তাহলেই মূলত আমরা প্রতিদিন একটা করে সোনার ডিম পেতে পারবো। আর এটাই হলো এই বাক্যটির কালজয়ী চিরন্তন শিক্ষা। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আমাদের সকলের জীবন হোক লোভমুক্ত এবং সন্তোষময়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভাবনা নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।